হ্যালো ইউটিউব। তো আমাদের সিএসএস টিউটোরিয়ালের পার্ট 10 আর এই পর্বে আমরা কথা বলবো সিএসএস লিঙ্ক বা লিঙ্কের কিভাবে স্টাইল করতে হয় বা স্টাইলিং লিঙ্ক সম্পর্কে। তো ইন সিএসএস লিঙ্কসে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। তো আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি তাহলে দেখতে পাবেন এখানে একটা দেখা যাচ্ছে যে টেক্সট লিঙ্ক, যেটা একটা ডিফল্ট বা শুধুমাত্র টেক্সট, এটা একটা লিঙ্ক। বা আপনার টেক্সটকে আপনি একটু ডিজাইন করতে পারেন এইভাবে, টেক্সট লিঙ্ক বাট একটু কালার ডিফারেন্স বা একটু দেখতে সুন্দর। বা আপনি লিঙ্কে এভাবে বাটন হিসেবেও ডিজাইন করতে পারবেন। তো লিঙ্ক আপনি ডিজাইন করার জন্য আপনি যে কোনো সিএসএস প্রপার্টি ইউজ করতে পারেন। সিএসএস এর কালার, ফন্ট ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, যে কোনো সিএসএস প্রপার্টি আপনি সিএসএস লিঙ্ককে ডিজাইন করার জন্য ইউজ করতে পারবেন। তো তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে আসি যে আমরা কিভাবে করতে পারি। ওকে, এখানে আমাদের সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারটি ব্র্যাকেটস এডিটরে ওপেন করা আছে। তো আমাদের বেসিক ডট এইচটিএমএল পেজকে আমরা সেভ অ্যাজ করব লিঙ্ক ডট এইচটিএমএল নামে। সো লিঙ্ক ডট এইচটিএমএল, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারের প্রিভিউ এখানে আছে। তো সিএসএস টিউটোরিয়াল আমরা এটাকে বলি লিঙ্ক। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার টাইটেলটা চেঞ্জ হচ্ছে। তো এটা ব্রাউজার প্রিভিউ আছে আপনাদের দেখার সুবিধাতে। তো আমরা কি করব, লিঙ্কের ডিজাইন করব। তো লিঙ্ক কিভাবে নিতে হয় আপনারা সবাই জানেন, এ এইচ র্যাপ, আর এর মধ্যে আমাদের লোকেশন থাকে, বাট আমাদের লোকেশন এখন হ্যাশ। আমরা কোনো লোকেশন নিয়ে কথা বলতেছি না, বা সরি আমাদের কোনো সোর্স নিয়ে কথা বলছি না। সো লিভ ইট লাইক দিস। ওকে, সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা শুধু লিখলাম টেক্সট লিঙ্ক। তো এটা একটা নর্মাল টেক্সট, বা আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একটা নর্মাল টেক্সট, তাই না? তো আমরা কিভাবে লিঙ্কের বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। তো আমরা এখানে দুইটা বিআর ট্যাগ নেই, তারপরে একটা লিঙ্ক নিলে দেখতে সুবিধা হবে আপনাদের জন্য। তো এইচ রেপ, আমরা একটা লিঙ্কের কোনো ডেস্টিনেশন নাই, এবং আমরা লিঙ্কটাকে বলবো এটাও টেক্সট লিঙ্ক। ওকে, টেক্সট লিঙ্ক, বাট এটাকে আমরা একটা ক্লাস দেব। এটা একটা টেক্সট লিঙ্ক, তবে এটাকে আমরা একটা ক্লাস দেব। ক্লাস আমরা বললাম টেক্সট লিঙ্ক, টেক্সট লিঙ্ক নামে একটা ক্লাস। এবং এই আমাদের হেড সেকশনের মধ্যে আমরা এবার স্টাইল ট্যাগ নেব, যেটাকে বলে আমরা ইন্টারনাল সিএসএস লিখব। তো আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম কি টেক্সট লিঙ্ক। টেক্সট লিঙ্কে আমরা প্রথমেই দেই টেক্সট ডেকোরেশন নান। তাহলে কি হবে, এই টেক্সটের নিচে যে আন্ডারলাইনটা ছিল সেটা কিন্তু আর নাই, তাই না? এরপরে আমরা এটার একটা ফন্ট সাইজ একটু বড় করে দেই, ফন্ট সাইজ দিই 24 পিক্সেল। তো এটা একটু বড় হলো। এরপর আমরা এটাকে একটা কালার চেঞ্জ করে দিই, যে সলিড ব্ল্যাক। ওকে, তো এই হচ্ছে, এটাও কিন্তু আমাদের একটা লিঙ্ক, যে টেক্সট লিঙ্ক। তো আমরা এক্সাম্পলে আরও দেখেছিলাম লিঙ্কে বাটন ওয়াইজও ডিজাইন করা যায়। তাহলে দেখি আমরা কিভাবে। তো আমি আবারও দুইটা বিআর ট্যাগ নিচ্ছি, এবং এরপরে আমি আর একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এইচ রেপ, যেটা কিছু না, এবং ক্লাস দিচ্ছি আমরা যে বাটন লিঙ্ক। ওকে, এবং এই বাটন লিঙ্ক, এবং এই বাটন লিঙ্কের মধ্যে আমরা লিখলাম বাটন লিঙ্ক। ওকে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাটন লিঙ্ক। তো আমরা এটা আমাদেরকে ডিজাইন করি তাহলে সিএসএস দিয়ে বাটন লিঙ্ক। এরও আমরা টেক্সট ডেকোরেশন নান করে দেব। এরপর এটারও আমরা ফন্ট সাইজ 24 পিক্সেল করে দেব। এর চতুর্পাশে আমরা একটা বর্ডার দিব, যেমন 1 পিক্সেল সলিড অরেঞ্জ। এর মাঝে আমরা ছোট্ট একটা প্যাডিং ইউজ করব 5 পিক্সেল। তাহলে এখন দেখেন আপনি লিঙ্কটা কেমন দেখাচ্ছে। প্রথমের লিঙ্ক বা এই লিঙ্কে আমরা এটারও ফন্ট কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। ওকে, তাহলে আমাদের যে লিঙ্কটা ছিল তার এবার চতুর্পাশে একটা ছোট্ট আমরা একটা বর্ডার দিয়েছি, এবং লিঙ্কটা একটু দেখতে সুন্দর লাগতেছে। আমাদের এক্সাম্পলে আরও একটা লিঙ্ক দেখানো ছিল যেটা ব্যাকগ্রাউন্ডের কিছু কালার ছিল। তাহলে আমরা দেখি ওটাকে কিভাবে ডিজাইন করা যায়। আমরা তো আরও দুইটা বিআর ট্যাগ নিচ্ছি এখানে, এ এইচ রেপ ইজ ব্ল্যাঙ্ক, এর মধ্যে আমরা লিখলাম বাটন লিঙ্ক 2। ওকে, আর এই বাটন লিঙ্ক 2রও আমরা একটা ক্লাস ইউজ করব, যে ক্লাসের নাম দেব আমরা বাটন লিঙ্ক 2। ওকে, তো চলো আমরা এই বাটন লিঙ্ক 2 এটাকে ডিজাইন করি। আমাদের ইন্টারনাল সিএসএস এর মধ্যে আমরা ক্লাস নেই বাটন লিঙ্ক 2, আর আমরা সেম ভাবেই ডিজাইন করব যে টেক্সট ডেকোরেশন নান। এটারও কালার আমরা দিয়ে দিব ব্ল্যাক, আর এটারও আমরা ফন্ট
সাইজ দিয়ে দেব 24 পিক্সেল। এটার আমরা চতুর্পাশে বর্ডার দিব 1 পিক্সেল সলিড গ্রিন। হ্যাঁ, এরপরে আমরা এটাকে একটা প্যাডিং দিব 5 পিক্সেল। তাহলে আমাদের এটা হয়ে গেল। আর আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম ব্রাউন। ওকে, তো এই ছিল আমাদের লিঙ্কে কিভাবে আপনি বাটন বানাবেন সেই রকমভাবে একটা ডিজাইন করার সিএসএস। তো আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা সব ধরনেরই সিএসএস কিন্তু লিঙ্কে ডিজাইন করার জন্য ইউজ করতে পারি। ওকে, সিএসএস এর আপনি লিঙ্কে বিভিন্ন স্টেট ওয়াইজও ডিজাইন করতে পারেন। স্টেট মানে একটা লিঙ্ক কি নর্মাল লিঙ্ক, বা এই লিঙ্কটা কি ভিজিটেড হয়ে গেছে, বা লিঙ্কটা কি শুধু হবার হয়েছে, বা লিঙ্কটা কি অ্যাক্টিভ আছে কিনা। আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, ভিজিটেড, হবার এবং অ্যাক্টিভ, এই 4টি স্টেটেও আপনি লিঙ্কে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। আর এই লিঙ্ক, ভিজিটেড, হবার এবং অ্যাক্টিভ এগুলো লেখার একটা রুলস আছে, যেটাকে বলে অর্ডারস রুলস। অর্ডার রুলটা কেমন, যেমন হচ্ছে আপনার ধরেন একটা লিঙ্ক এখানে আছে, সেই লিঙ্কটা যতক্ষণ একটা নর্মাল লিঙ্ক আছে, আপনি হবারও করেন না, বা এটাকে ক্লিকও করেন না, বা এটা অ্যাক্টিভ, তাহলে তো এটা শুধু লিঙ্ক, তাই না? তো আপনি যখন হবার স্টাইলটা লিখতে যাবেন, মাস্ট কাম আফটার লিঙ্ক অ্যান্ড ভিজিটেড। মিনস এখন হবার কখন করবেন, যখন একটা লিঙ্ক আছে তখন তো এটা নর্মাল লিঙ্ক, যখন আপনি এর উপরে নিয়ে গেলেন তখন এটা কি হচ্ছে, হবার হচ্ছে। তো অ্যাক্টিভ কখন হবে, যখন একটা লিঙ্ক আপনার আসে, এবার আপনি হবার করছেন, এবার আপনি ক্লিক করছেন, দেন এটা অ্যাক্টিভ। সো আপনি যখন অ্যাক্টিভের জন্য রুলস লিখবেন তখন অবশ্যই হবার বা লিঙ্ক, ভিজিটেড এসবের পরে লিখবেন। তো আমরা একটু দেখে নেই, যদিও আমাদের অনেকগুলো পেজ নেই এখানে, যদি আমাদের এখানে অনেকগুলো মানে পেজ, আমরা কোনো পেজকে কানেক্ট করি নাই, তো ভিজিটেড বা অ্যাক্টিভ এগুলো আমি দেখাচ্ছি না। সো আমি শুধু আপনাকে হবারটা দেখাচ্ছি। আমাদের এই বাটন লিঙ্ক 2তেই আমরা যদি হবারের জন্য স্টাইল করি, সেটা কি আমরা কিভাবে হবার করতে পারি। তো আমরা লিখি বাটন লিঙ্ক 2, আর একটা ক্লোনের মাধ্যমে আপনি হবার বা ভিজিটেড বা লিঙ্ক এইভাবে লিখতে পারেন। তো আমরা হবারটা দেখব, শুধু হবার। আপনি এখানে সেম ডিজাইন ধরেন আমি এইভাবে নিলাম, আমি এটাকে কপি করে নিচ্ছি, তাহলে আমাদের সময় বাঁচবে। তো দেখেন আমি এখানে দিলাম সেম ডিজাইন, বাট আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্রাউন থেকে আমি এটাকে ব্লু করব, আর আমাদের যে টেক্সটের কালারটা ছিল সেটাকে আমি হোয়াইট করে দেব। তাহলে কি হয়, যখন আপনি আমার এটা হবার হবে তখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে এবং ফন্টের কালারটা দেখছেন। তো আমি যখন এটাকে হবার করতেছি তখন এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং টেক্সটের কালার হোয়াইট। সো এইভাবেই আপনি লিঙ্কের ডিজাইন করতে পারেন। লিঙ্ক ডিজাইন করার জন্য আপনি যে কোনো সিএসএস প্রপার্টি ইউজ করতে পারেন, কিংবা আপনি যে 4টা স্টেটের ওয়াইজও আপনি 4টা স্টেটের উপর ডিপেন্ড করেও আপনি ডিজাইন করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। কোনো কোশ্চেন বা সাজেশন থাকলে প্লিজ কমেন্টস বিলো, আর আপনি ডকুমেন্টেশন পাবেন www.amialib.com এ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।